আসসালামু আলাইকুম। সম্মানীয় দর্শক, সবাইকে আমার আন্তরিকতার সাথে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন হয়েছি। ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলছি যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সোশ্যাল মিডিয়ার ভিতরে এখন অনেক কিছু মানুষ অনেক পোস্ট করে, অনেক কিছু করে। তা আমি দেখেছি যেটা আর কি, আমি তো একজন সোশ্যাল মিডিয়া ইউজকারী ব্যক্তি। আমি তো সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ব্যবহার করি, যেটা আমি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এইসব জাতীয় জিনিস আমি ব্যবহার করে থাকি। তা আমি দেখেছি যে, আমি আবার বললে আপনারা কি ভাববেন জানি না, যে হুজুরও এসব মানে দিকে আমাদেরকে বারণ করছে, এসব ভাববে। সেই জন্য আমি বলছি তাও যে এইসবগুলো হচ্ছে ইসলামের খেলাফ জিনিস। এইসব জিনিসগুলো হচ্ছে যে ইসলামের খেলাফ। মুসলমান হয়ে এইসব কাজগুলো করতে নেই। আমি সেটা বলছি যে কি কাজটা করতে নেই। কথা হচ্ছে যে আমি ফেসবুকে দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে কোনো কিছু ইসলামিক মিলাদ বা গজল বা ইসলামিক কিছু ছাড়লো একটা আইডির ভিতরে, ফেসবুক আইডির প্রোফাইলের ভিতরে ছাড়লো। ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, একটা স্ট্যাটাস দিল, তারপরে স্ট্যাটাসটা দিল সেই দিনই 24 ঘন্টার ভিতরে, সেই তারপরে স্ট্যাটাসটা দিল একটা গান নিয়ে স্ট্যাটাস দিল। আবার তারপরে একটা তার পরিবারের কোনো কিছু হলো, এসব স্ট্যাটাস দিচ্ছে। বা মানে ইসলাম এটা এদিকে, একদিকে গজল হচ্ছে, ইসলামিক সঙ্গীত গজল হচ্ছে। আবার তারপরে যখন পাল্টে আরেকটা যায়, তখন দেখি সেই পেজেই, সেই মানে প্রোফাইলেই আবার গান হচ্ছে। এসবগুলো কেন মুসলমান? কেন? সেগুলো ঠিক নয়। তোমরা নবীর নাতটাকে নিয়ে ছিনিমিনি খেলছো। যে কোরআনের আয়াতটা হচ্ছে, সেই কোরআনের আয়াতটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। এসবগুলো করো না। এসবগুলো অনেক গুনাহর কাজ, অনেক গুনাহগার হতে হবে তোমাদেরকে। কাল কিয়ামতের ময়দানে মাসে তোমাদেরকে হিসাব দিতে হবে। তোমরা তো যে গানের ভিডিওটা ছাড়ছো সেটা তো গুনাহ অবশ্যই, কিন্তু তারপরে আবার যে ফেসবুকে স্ট্যাটাসটা দিচ্ছ, ইসলামিক সঙ্গীত দিচ্ছ, তারপরে আবার গান দিচ্ছ। মানে ইসলামিক সঙ্গীত সে শুনলো, একজন তোমার ফ্রেন্ডসরা সে শুনলো, তোমার স্ট্যাটাসটা দেখলো, তারপরে স্ট্যাটাসে যাচ্ছে তোমার আবার সেই গানের স্ট্যাটাস বার হচ্ছে। এসব কোনো ঠিক নয়। আমরা যেন আজ থেকে শুধরিয়ে যাই ইনশাল্লাহ। এইসব অনেক গুনাহর কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক রাখেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা দূরে থাকি। এটাই আমার রবের কাছে সবাই প্রার্থনা করবে, সবাই কামনা করবে। তাহলে সবাই বুঝে গেল যে এইসব কাজ থেকে যেন আমরা দূরে থাকি। সব মানে ফ্যান ফলোয়ার সব দরকার নেই ভাই, সব কোনো বড় হয়ে দরকার নেই। আল্লাহকে খুশি করো যে তুমি যদি কিছু পেতে পারো। আল্লাহকে খুশি করো তুমি যদি কিছু পেতে পারো। একমাত্র তোমার সৃষ্টিকর্তাই তোমাকে এই দুনিয়ায় ধনী বানাতে পারে, তোমার এই সৃষ্টিকর্তা তোমাকে গরিবও বানাতে পারে। যেমনই গরিব ধনী বানাতে পারে, তেমনই গরিব বানাতেও পারে। যে সৃষ্টিকর্তা তোমাকে সুস্থ রেখেছে, সেই সৃষ্টিকর্তা তোমাকে অসুখ দিতেও পারে। সেই সৃষ্টিকর্তার কাছেই তুমি চাও। অন্য মানুষের কাছে ফেমাস হয়ে দরকার নেই আমার। এইটাই ভাবতে হবে যে অন্য মানুষের কাছে আমার ফেমাস হয়ে দরকার নেই, আমার রবের কাছে আমার ফেমাস হওয়া দরকার। আমার ইসলাম আমাকে যতটুকু প্রাধান্য দিয়েছে আমি ততটুকুর ভিতরে চলবো। এইটা আমাদেরকে মেনে চলতে হয়। নিশ্চয়ই আপনারা, আমার যারা দর্শক, আমার ভিডিওগুলো যারা দেখেন, তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই মেসেজটা যেই ফেসবুকের জন্য আমি বললাম, এই মেসেজটা আপনারা সবাইকে শেয়ার করে দিন এবং অন্যান্য জায়গায় শেয়ার করে দিন, যেন এই মেসেজটা শুনে মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।